আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শীতে যত রোগ বাড়ে বা শীতে যত রোগের প্রকোপ দেখা দেয় সেটি নিয়ে আলোচনা করব। ঋতুর পালাবদলের প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আনাগোনা। শীত আসার সাথে সাথে শুরু হয়েছে নানা ধরনের রোগের আক্রমণ। বিশেষজ্ঞরা বলেছেন শীতের মৌসুমে নানা রোগের প্রকোপ বাড়তে পারে। এই সময় বাতাসে ফুলের রেণু ধুলোবালি বেশি থাকায় বাড়তে শুরু করে অ্যালার্জি, অ্যাজমা ও শ্বাসকষ্টের সমস্যা। বেশি ঠান্ডায় সমস্যা অনেকেই ভোগেন জ্বর এবং নিউমোনিয়ার ক্ষেত্রে। অনেক ছোট ছোট বাচ্চাদেরও এরকম সমস্যা দেখা দেয়। টনসিলের সমস্যা তো ভুগতে দেখা যায় অনেক রোগীকে। টনসিলের সমস্যা, বেশি ঠান্ডা আবহাওয়াতে অনেকেরই মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। সাইনাস এবং মাইগ্রেনের রোগীরা এ সময় বেশি কষ্ট ভোগ করেন। শীতের শুষ্কতায় ত্বকের সমস্যাও দেখা দেয়। ঋতু পরিবর্তনের এই সময়টাকে ত্বকের অনেকেরই নানান চর্মরোগের সমস্যা স্পষ্ট হতে শুরু করে। অনেকেরই অ্যালার্জির সমস্যা এক স্থান থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। বাতাসে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের পরিমাণ বেড়ে যাওয়ায় শারীরিকভাবে অনেকেই দুর্বল অনুভব করেন। ত্বকে দেখা যায় একজিমা বা চর্মরোগের মতো সমস্যা। চোখের সমস্যাও ভুগতে দেখা যায় অনেকেরই। তাহলে শীত আসলে এই ধরনের রোগ বাড়তে শুরু করে। শীতের এই সময় বেড়ে যাওয়া চোখ দিয়ে পানি ঝরার প্রবণতা, অনেকেই আবার চোখ লাল হয়ে যায়। এই চোখগুলো লাল হয়ে যায়। চোখ ওঠা রোগের আক্রান্ত হন আবার কেউ কেউ। এসব রোগ থেকে দূরে থাকতে তাই নিয়মিত ত্বকের পরিচর্যা, নিয়মিত কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস করুন। ডায়েটে রাখুন গরম দুধ, স্যুপের মতো তরল খাবার। বাইরে বের হওয়ার সময় নিয়মিত মাস্ক ব্যবহার করুন। ভিটামিন সি জাতীয় ফল খাওয়ার প্রাধান্য দিন, কারণ ভিটামিন সিতে যে উপাদানগুলো রয়েছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অন্তত সপ্তাহে 2 দিন খেতে পারেন তুলসী বাসক পাতার পেস্ট। নিয়মিত সন্ধ্যায় শুরু করতে পারেন আদা চা খাওয়ার অভ্যাস। হ্যালো বন্ধুরা, তাই আমাদের শীতের যে রোগগুলো বাড়তে থাকে, বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর, টনসিলের সমস্যা, এগুলো থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যে কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিব, বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিব এবং নিজে সেফ থাকার চেষ্টা করতে হবে। আর সকল সুস্থতার মালিক মহান আল্লাহ তাআলা। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।